কি ব্যাপার? মুখটা এমনি পেশার মতো করে রাখছো কেন? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার সাথে কি একটু কম কথা বলা যায় না? ও কারণে এত বেশি কথা বলো কেন? বেশি কথা না বললা নিজের কাজে যাও। সব সময় এত রাগ দেখাও কেন? জন্মের পরে মনে হয় তোমার মুখে মধু দেয় নাই, তার জন্য একটু ভালো করে কথা বলতেও পারো না। আমার চাকরিটা চলে গেছে, আর কিছু শুনবা? এবার যাও, আমার একটু একলা থাকতে দাও। এক চাকরি গেছে, আরেক চাকরি আসবো, এতে মন খারাপ করার কি আছে? যাও, হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া খাইতে আসো। এভাবে ঘরে বসে থাকলে তো হইব না। 2 মাস হইয়া গেল, তোমার চাকরি পাওয়ার কোনো নামগন্ধ নাই। তাই ভাবছি আপাতত আমি চাকরি করব। তুমি চাকরি করলে সংসারে কাজ করব কে? আমি সংসারে কোনো কাজ টাজ করতে পারবো না, আমি বলে রাখলাম। বর্তমানে 2 জনে বেকার, তাই এই মুহূর্তে কাজের মেয়ে রাখা সম্ভব না। তোমার চাকরি না হওয়া পর্যন্ত সংসারের সব কাজ তুমি করবা। কি আর করার, সব হচ্ছে আমার কপাল। কপাল খারাপ হইলে যা হয় কি। তো তোমার কি কোনো চাকরির অফার আসছে নাকি? ভালো একটা চাকরির অফার আসছে, 1 তারিখে জয়েন করব। আর কোনো দিন কপালের দোহাই দিও না। জীবনে বহু টাকা কামাই করছো, কিন্তু ভবিষ্যতের জন্য একটা টাকাও সেভ করো নাই। কাটা গায়ে আর নুনের সিটা দিও না। এবার তুমি যাও। যাইতে আসি। সত্যি কথা বললে শুধু তোমার না, দক্ষিণ পাড়ার কানু মিয়ারও ভাল লাগে না। সব কিছু বাদ দিয়া এবার খাইতে আসো। কি রে, চাকরি বাকরিও করস না? ক্যারাম খেলতেও আসস না? শুনলাম তোর বউ নাকি চাকরি করে, তাইলে তুই ঘরে বসে বসে কি করস? ঘরে বসে আর কি করব? হাঁড়ি পাতিল আর থালা বাসন ধোয়া মোছা করি। আর কিছু শুনতে চাস? দিন দিন সবার হয় উন্নতি, আর এদিকে তোর হইল অবনতি। ভালো হইছে, বউ চাকরি করব আর তুই পায়ের উপরে পা তুললে খাইবি আর আরাম করবি। আমি যদি পায়ের উপরে পা তুললে খাই আর ঘুমাই, তাইলে আমার সংসারে কাজ কি তুই গিয়া কইরা দিবি? আমি তো মেয়েলি কোনো কাজে পারি না, তাইলে তোরা আমি কাজ করে দিব কেমনে? আসলে দোস্ত, সংসারে কাজ করতে কেমন লাগে রে? সকালে আমার বাসায় যাইস, নিজের চোখে দেখবি আর বুঝবি কাজ করতে কেমন লাগে। থুর শালা, ফাইজলামি বাদ দিয়া সত্যি করে বলতো, কাজ করতে কেমন লাগে? সারাক্ষণ আমারে দৌড়ের উপরে থাকা লাগে। অফিসে করছি 1 কাজ, আর এখন করা লাগে 100 কাজ। এবার বুঝা লইস কাজ করতে কেমন লাগে। কোনো ব্যাপার না, আগে ভাগে কাজ শিখে রাখবো। আমার বউকে আমি কাজে সাহায্য করব, যাতে বউর কোনো কষ্ট না হয়। কি ব্যাপার, আজকে তোমার এত হাসি খুশি লাগতেছে কেন? এই জীবনে কোনো দিন তো তোমার হাসি মুখ দেখি নাই। তো কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ ব্যাড নিউজ সবে আছে। আমার আগের অফিস থেকে আমার আবার ডাকছে, তাই এত হাসি খুশি লাগতাছে। এখন তো 2 জনে চাকরি করব, তাইলে কি মর্জিনারে বলবো সংসারের কাজগুলো যেন ওই করে দেয়? মর্জিনার নাম নেওয়া মাত্রই মর্জিনা হাজির। কি রে মর্জিনা, তোর কি খবর? কি মনে করে আইসস? ভাইজান, মায়ের শরীরটা ভালো না, ওষুধ ফুরাইয়া গেছে, তাই বাবির কাছে কিছু টাকার জন্য আসছিলাম। তোর বাবির কাছ থেকে টাকা নিয়ে ওষুধ আনিস, আর তোর মায়ের শরীর ভালো হইলে তোর বাবিরে কাজে একটু সাহায্য করিস। মর্জিনারে কিছু টাকা বাড়াইয়া দিও, যাতে বাজার সাজার করতে পারে। ভাইজান, আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকারের কথা কোনোদিনও বলবো না। টেনশন করিস না, আমরা যতদিন বেঁচে থাকবো
ততদিন তোর আরে দেখাশোনা করব। যা, আগে ওষুধ নেওয়া বাড়ি যা। তুমি গোমরা স্বভাবের হইলেও তোমার মনটা অনেক ভালো। আশেপাশের সবাই ভালোই খোঁজখবর রাখো, শুধু ঘরের বউটার খোঁজখবর রাখতে পারো না। আমি চাকরি না হারাইলে বুঝতাম না সংসারে কাজ করা কতটা কষ্টের। এখন থেকে তুমি আর চাকরি করবা না, মর্জিনারে নিয়া সংসারটারে গুছাইয়া রাখবা। যা হোক, শেষ পর্যন্ত আমার কষ্টটা তুমি বুঝছো, তাতে আমি খুশি। চাকরিটা না ছেড়ে যারা আমাদের আশেপাশে অসহায় আছে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতে চাই। তোমার প্রস্তাবটা মন্দ না। যারা 3 বেলা খাইতে পারে না তাদের মুখে যদি হাসি ফুটাতে পারি তাইলে আমরাও হাসি খুশি থাকবো। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। বড় ভাবি, আপনার কি খিদা লাগে নাই? আমার তো মেলা খিদা লাগছে, আমারে কিছু খাইতে দেন। এই বাড়িতে মেলা নিয়ম কানুন, এ বাড়িতে যখন তখন কেউ কিছু খাইতে পারে না, নিজের মতো করে কেউ কিছু করতেও পারে না। ও মা, এ কি আজব কথা! কই আপনার দেবর তো আমাকে কিছু বললো না যে এই বাড়িতে নিয়ম কানুন মেনে চলতে হয়। তুমি তো আসতো বোকা। এ দুনিয়াত কি কেউ নিজের দোষের কথা কারোর সামনে স্বীকার করে? এ বাড়িতে থাকতে হইলে চুপচাপ তাদের নিয়ম কানুন মেনে চলতে হইব। আপনার নিয়ম কানুন পরে, আগে আমারে কিছু খাইতে দেন। খিদার জ্বালা আমার পেট সুসু করতেছে। 10টার আগে কোনো খাবার পাইবে না, বিজয়রে বলতাছি দোকান থেকে কিছু আইনা দিত। অসম্ভব কথা, আমি দোকানের কোনো কিছু খাবো না। বাইরের খাবার আমি পছন্দ করি না। আপনার সাথে কথা বলে কোনো লাভ হইব না। আমার খাবার আমারও জোগাড় করতে হইব। কি ব্যাপার ভাবি, তুমি মনমরা হইয়া বসে রয়েছ কেন? কি তোমার মায়ের জন্য মন খারাপ? মায়ের জন্য মন খারাপ না, খিদার জ্বালায় মরতাছি, সেই জন্য আমার মন খারাপ। নিজেরও রান্না করে না, আমারও রান্না করতে দেয় না, আমি তাইলে খাবো কি? আমার মা রান্না করছে, তুমি থাকো, তোমার জন্য খাবার নিয়ে আসি। না, এভাবে অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে কয়দিন বাঁচবো? যা করার আমার নিজেকে করতে হবে। নিজে রান্না করব, নিজে খাবো। বৌমা, তুমি রান্নাঘরে আসছো কেন? তুমি কি এবারে নিয়মকানুন জানো না যে আমার পারমিশন ছাড়া কেউ এবারেতে কোনো কিছু করতে পারে না? এইটা আপনারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, তাই আপনার পারমিশন নিয়ে আমি সব কাজ করতে পারবো না। গুরুজন হিসাবে যতটুকু মান্য করার দরকার ততটুকু আমি করব। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? তোমার তো এই বাড়িতে রাখা যাইব না। তোমার বাপ মারে খবর দিয়া এক্ষুনি চলে যাও। এই বাড়িতে আপনার যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার আছে, তাইলে তো আপনারা আমার সাথে সাথে চলে যাইতে হইব। তো গুছ গাছ করেন, একসাথে দুইজনে চলে যায়, তাইলে বাকিরা শান্তিতে জীবনযাপন করতে পারবো। তোমার মতো বেয়াদবের সাথে কথা না বললা আমি তোমার বাপ মার সাথে কথা বলবো। কেন তোমাকে আদব কায়দা না শিখাইয়া এ বাড়িতে পাঠাইছে? খবরদার, আমার বাপ মারে ডাকাইলে আমি কিন্তু কাউরে ছাড়ব না। আমিও সেই মেয়ে যে অন্যায়কে কোনো দিনও প্রশ্রয় দেই নাই। হয় তুমি এই বাড়ি ছাড়বা, নইলে আমি এই বাড়ি ছাড়ব। তুমিও আমার চিনো না আমি কেমন মায়ের মেয়ে। আমার সাথে বেয়াদবি করার প্রতিফল তুমি পাইবা। কি গো শাশি, আপনি আমার খবর দিছেন কেন? আর আপনার চেহারার এই অবস্থা কেন? আপনার আবার কি হয়েছে? আর কইস না, আমার হয়েছে পুরা কপাল। আমার কপালে জুড়ছে এক দজ্জাল বউ।
আমার সংসারটারে একেবারে এলোমেলো করে ফেলাইছে। এ বউ আসার পর বড় বউ আমারে কোনো পাত্তাই দেয় না। হায় হায়, এ কি সর্বনাশ হইল! তো আসিফ আরিফ বউদেরকে কি কিছু বলে না? এই জন্য তো তোরে ডাকছি, তুই ওরারে একটু বুঝাইয়া বল, ওরা যেন ওরার বউগুলোরে সামলায়। তোর কাকু হয়েছে সবচেয়ে নাটের গুরু, ওই ওর বউদেরকে একটুও শাসন করে না। চাচি, কাকু যেখানে কাউকে কিছু বলে না, সেখানে আমার কথা বললে কি কোনো লাভ হইব? আমি বলি কি, সব কিছু বললে গিয়া বউদের সাথে মিলমিশ হইয়া চলেন, সে ভালো। তিশা, বহু বছর পর আজকে মন ভরে খাইলাম। এরকম স্বাধীন জীবন পাবো কোনোদিনও আমি আশা করি নাই। শুনেন ভাবি, স্বাধীনতা কেউ কাউরে দেয় না, নিজেদেরকে আদায় করে নিতে হয়। তো আমার এই স্বাধীনতা জীবনের পেছনে আপনার দেবরের অবদান সবচেয়ে বেশি ছিল। তাই তো বলি, এত সাহস তুমি কোথায় পাও? শাশুড়ি মারে দেখলে ভয়ে আমার হাঁটু কাঁপানি শুরু হইয়া যায়, আর সেখানে তুমি নিজের মতো করে খাওয়া দাও, ঘুমাও, কোনো ভয় নেই তোমার। শুধু তোমরা না, এখন থেকে এবারের কোনো বউ শাশুড়িরে ভয় পাইয়া চলা লাগবো না। এখন থেকে তোমরা স্বাধীনভাবে চলাফেরা করবা, তোমার সংসার তোমরা সামলাইবা, তোমরা কে কিচ্ছু বলবে না। মা, সংসার দিয়ে আমরা কি করব? আমাদের সংসারে কোনো দরকার নাই, সবাই মিলে হাসি খুশিতে দিন কাটাতে পারলে হয়। আমার সংসারের কোনো দরকার নাই, ফ্রিজে রাজহাঁস আছে, দুই বউ মিলে রান্না করো, সবাই একসাথে খাবো। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।